আজ আপনাদের করে দেখাবো বাঁধাকপি, গাজর, টমেটো দিয়ে বিকেলে বা সকালে চটজলদি এইভাবে ব্রেকফাস্টটা তৈরি করে আপনারা খেতে পারেন। এই ব্রেকফাস্টটা করতে এমন কিছু টাইমও লাগে না, আর ঘরোয়া জিনিস দিয়ে ঘরোয়া পদ্ধতিতে এই ব্রেকফাস্টটা যদি করেন তাহলে বাড়ির বড় থেকে ছোট সবাই খেতে পারবে। গরম গরম চায়ের সঙ্গে বিকেলেও আপনারা খেতে পারেন। নমস্কার বন্ধুরা, রন্ধনিকা 48 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের নতুন একটা রেসিপি করে দেখাবো। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক। বাঁধাকপিটা দেখতে কত সুন্দর লাগছে দেখুন। এই রকম একটা টাটকা বাঁধাকপি নিয়ে নিয়েছি, সেটা মাঝখান থেকে কেটে আবার হাফ করে নিলাম। হাফ করে নিয়ে যেদিকে মোটা অংশটা আছে সেই দিক থেকে নয়, যেদিকে সরু অংশগুলো আছে সেই দিকটা কেটে নেব। নিয়ে এইভাবে চাকুর সাহায্যে যতটা সরু করা যায় আপনারা করবেন, তাহলে খেতে খুব সুন্দর লাগবে। এইভাবে সরু সরু করে কেটে নিলাম। তার সঙ্গে গাজরটাও এইভাবে কেটে নিয়েছি। আপনাদের দেখিয়ে দিই এই রেসিপিটা করতে যা যা লাগছে মোটামুটি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। গাজর আর পেঁয়াজ কুচিটা করে নিয়েছি, টমেটোর কুচিটাও করে নিয়েছি। তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ রইল, পুরো রেসিপিটা দেখবেন, কেটে কেটে দেখবেন না, তাহলে একটু মিস হয়ে গেলে রান্নাটা ঠিক করে হবে না, তাহলে খেতেও ভালো লাগবে না। গ্যাস ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে জল দিয়ে দিচ্ছি। জলটা দেওয়া হয়ে গেলে যখন জলটা একটু গরম হয়ে যাবে তখন তার ভেতরে নুন দিয়ে দিতে হবে। নুন দিয়ে কেটে রাখা বাঁধাকপি আর গাজরটা কড়াইয়ের ভেতর দিয়ে দেবো, দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিতে হবে। এইভাবে ফুটিয়ে যদি আপনারা করেন তাহলে সময়টা কম লাগে, আবার অনেকে কাঁচাও করতে পারেন। বাঁধাকপি আর গাজরটা দিয়ে ঢাকাটা লাগিয়ে দিলাম, দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিতে হবে। এবার একটা ছাকনার ওপর বাঁধাকপি আর গাজরটা দিয়ে দেবো, দিয়ে জলটাকে ঝরিয়ে নিতে হবে। তারপর একটু ঠান্ডা করে নিতে হবে। একটা বাটি নিয়ে নিলাম। যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন ওই বাঁধাকপি আর গাজরটা বাটির ওপর দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে এর ভেতর একে একে কিছু জিনিস অ্যাড করব, যেমন 2 চামচ ময়দা, এবার দেব কাঁচা লঙ্কা কুচিয়ে, তারপর দেব একটু আদা বাটা, হাফ চামচ মতন দিয়ে দেব, তারপর স্বাদ অনুসারে লবণ দেব, আর একটু চিনি দেবো। আপনারা যদি মনে করেন যে চিনি খাবেন না তাহলে চিনি না দিয়েই আপনারা এইভাবে করবেন। তারপর টমেটো কুচিগুলো দিয়ে দেবো। টমেটো কুচি দেওয়ার পরে দেব পেঁয়াজ কুচি। আপনারা যদি মনে করেন এতে আরও কিছু দেবেন তবে দিলেও হবে, তাতে কোনো অসুবিধা নেই। এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে সব জিনিসগুলো একসঙ্গে প্রথমে মিশিয়ে নিতে হবে। যখন সবটাই মেশানো হয়ে যাবে তখন এর ভেতর একটা ডিম ফাটিয়ে দিয়ে দিতে হবে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন, তাহলে যখনই কোনো ভিডিও ফেলা হবে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে। এইবার মাখিয়ে নিলাম। এই মাখানোর পর দেখুন এই রকম যখন হবে তখন এর ভেতর একটা ডিম ফাটিয়ে দিতে হবে। ডিমটা ফাটিয়ে দিয়ে আবার সবজিগুলোর সঙ্গে সব মিশিয়ে নিতে হবে। এইভাবে আপনারা একবার বাড়িতে সবজি করে দেখবেন, গরম গরম খেতে খুব সুন্দর হয়। চা কিংবা সসের সঙ্গে খেতে হবে। তারপর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, গোলমরিচ দিলে গন্ধটা খুব ভালো লাগে, সেই কারণে একটু গোলমরিচ দিলাম। এইদিকে ফ্রাই প্যানটা গরম বসিয়ে দিয়েছি, তার ভেতরে একটু তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে ফ্রাই প্যানের গায়ে তেলটা মাখিয়ে নিলাম। মাখানো হয়ে গেলে যেই মাখাটা বাঁধাকপি দিয়ে রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে একটু মাঝখানটা এইভাবে গোল করে নিতে হবে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন এইভাবে গোল করে নেব। গোল করা হয়ে গেলে এর ভেতর একটা ডিম ফাটিয়ে দিয়ে দিতে হবে। একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে আর একটাতেও এইভাবে আর একটাও করেছিলাম, তার ভেতরে ডিম দিয়ে দিলাম। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। নিয়ে ঢাকা লাগিয়ে কিছুক্ষণ মিডিয়াম টু লো ফ্লেমে হওয়ার জন্যে বসিয়ে রাখতে হবে। অনেক সময় বাচ্চারা বিকেলে টিফিন খেতে চায় না বা সকালে খেতে চায় না টিফিন, তখন আপনারা এইভাবে ডিম দিয়ে বাচ্চাদেরকে করে দেবেন, ওরা হাসতে হাসতে দেখবেন খেয়ে নেবে। আর আপনারা দেখে বুঝতে পারলেন এটা করতে এমন কিছু ঝামেলাও নেই, ঘরোয়া জিনিস দিয়েই এটা হয়ে যাচ্ছে। আর সবথেকে বড় কথা, এটা শরীরের পক্ষেও খুব ভালো। ঢাকাটা খুলে নিলাম, খুলে নিয়ে একটাকে উল্টে নিলাম।
একটা যখন উল্টানো হয়ে গেল আর একটাও উল্টে নিলাম। এইভাবে আর একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তারপর এইভাবে থালায় তুলে নিলাম। দেখে দেখুন কত সুন্দর লাগছে। এইভাবে আপনারা বড় করেও একটাও করতে পারেন। আপনাদেরকে আর একটা করে দেখিয়ে দিচ্ছি দেখুন। এইভাবে একটা বড় করে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ পর আবার এই ঢাকাটা খুলে নিলাম, নিয়ে একটা থালায় তুলে নিলাম। তার আগে যেই ছোট ছোটগুলো করেছিলাম সেগুলোও একটা থালায় তুলে রেখে দিয়েছিলাম। দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও সুন্দর হয়েছে। এই রকম গরম গরম যদি ব্রেকফাস্ট করে দেওয়া হয় তবে সবাই খেয়ে নেবে। এবার থালাতে যেই ছোট দুটো তুলে রেখেছিলাম সেটাকে মাঝখান থেকে এইভাবে কেটে নিচ্ছি। এইভাবে কেটে আপনারা সাজিয়ে সুন্দর করে পরিবেশন করবেন, দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগছে। যাই হোক, এবার আর একটা ডিশ নিয়ে নিলাম, নিয়ে এইভাবে সুন্দর করে আস্তে আস্তে সাজিয়ে দিতে হবে। দিয়ে পাশে টমেটো সস বা মেয়োনিজ দিয়ে দেবেন, দেখবেন খেতে খুব ভালো লাগবে। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার করে লাইক করে দেবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করলে উৎসাহ অনেক বেড়ে যায় আর আনন্দও লাগে। টিফিন করতে করতে বোর হয়ে গেলে আপনারা এইভাবে বাড়িতে সবাইকে করে দিতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। পুরো রেসিপিটা দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরে আবার আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে দেখা হবে।